পবিত্র হজ ও উমরা পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার জাবালে নূর বা হেরা গুহা, যেখানে ধ্যানে মগ্ন থেকে নবুয়ত লাভ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া সেই গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানের স্থান পরিদর্শন করতে অবশ্য হাজীদের পাথুরে পাহাড় চড়তে হয়, যা অনেকের জন্য কষ্টসাধ্য। পাহাড় থেকে নেমে ফিরতে রাস্তা থাকলেও তা সময় সাপেক্ষ, কারণ গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটির উচ্চতা 634 মিটার। হাজীদের এই বিষয়টি মাথায় রেখে এবার হেরা গুহায় প্রবেশের সুবিধার্থে একটি কেবল কার সিস্টেম তৈরি করবে সৌদি আরব। ইতিমধ্যে ঘোষণাও দেওয়া হয়ে গেছে। সৌদি প্রশাসন আশা করছে আগামী হজ মৌসুমেই হাজীরা এ সুবিধা ভোগ করতে পারবেন, অর্থাৎ 2025 সালে এই কেবল কার সেবা চালু হবে। সৌদি সরকার জানিয়েছে, হেরা গুহা পরিদর্শনে শুধু কেবল কার সিস্টেম তৈরির পরিকল্পনাই নেওয়া হয়নি, গুহাটি যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। একই বছরের মধ্যে জাবালে ওমর তথা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3টি নতুন জাদুঘর নির্মিত হবে। বিখ্যাত জাবালে নূর পাহাড় আলোর পাহাড় হিসেবেও পরিচিত। পাহাড়টি দেখতে উটের কুজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে। পাহাড়টি 55 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। প্রায় 380 মিটার থেকে 500 মিটার পর্যন্ত খাড়া বাঁক রয়েছে। অবশেষে প্রায় উল্লম্বভাবে চূড়ায় উঠেছে এই পাহাড়ে অবস্থিত হেরা গুহা। গুহাটিতে একসঙ্গে 5 জন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, পবিত্র একটি স্থান, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এবং ইসলামের ইতিহাস।